কোনো ভাই তার ভাইকে ঠকাইয়া কোনোদিন বড় হতে পারবে না। যদি কোনো সন্তান তার মাতা পিতার চরণে বড় ভাইয়ের চরণে প্রণাম করে, যদি ভগবান বোঝনা নাও করে, ভগবান নিজেই বললেন তার সে আমাকে অতি সহজে পেয়ে যাবে। আর যদি মন্দিরে আসিয়া মন্দিরের দরজায় যদি কপাল টুকিয়ে রক্ত এনে দেয়, আর যদি মাতা পিতাকে ভরণ পোষণ দেয় না, মাতা পিতার দেখাশোনা করে না, মাতা পিতাকে ভক্তি শ্রদ্ধা করে না, ভগবানকে ডাকিয়া কোনো লাভ তার জীবনে হবে। সাধু হও, সন্ন্যাসী হও, কীর্তনী হও, আর ভালো চাকরিয়ান হও, উকিল হও, ব্যারিস্টার হও, আর বক্তার হও, যদি মাতা পিতার সেবা না করতে পারো, মাতা পিতার যত্ন যদি না করতে পারো, তোমার মানব জন্ম না। তোমার একুলে ওই কুলে কোনো কুলে তোমার স্থান থাকবে। প্রত্যেকটা লীলার মধ্যে ভগবান এটাই নিজে দেখিয়ে দিয়ে গেছে। সেই যে শ্রীরামচন্দ্র বলেছিলেন দাপর যুগে, সেই ত্রেতা যুগের লক্ষণ দাপর যুগে হয়ে গেল বলরাম বড় ভাই, ছোট থেকে বড় হয়ে গেল বড় ভাই বলরাম। কলির যুগে মহাপ্রভুর বড় ভাই নিত্যানন্দ, সেই ছোট থেকে বড় হয়ে গেল। মায়ের চরণে প্রণাম করলেন, বেলি অবসানে দেখি গৃহেতে আসিলা, আসিয়া মায়ের চরণে প্রণাম করলেন, করে কি করলেন আমাদেরকে দেখিয়ে গেলেন আপনি আচরি ধর্ম জীবিকা শিখায়, সেই সে সিদ্ধান্ত গীতা ভাগবত। একটা কথা মনে রাখবেন যুবক বন্ধুগণ, আমার মায়েরা, আমার যুবক ভাইয়েরা, দাদারা, আপনাদের সবার চরণে সবার চরণে ধরে নিবেদন করে বলবো, কীর্তনার্থীরা এবং বাহিরে থেকে যারা কীর্তন শ্রবণ করতেছেন, সবার চরণে একটাই নিবেদন আমার, আর যাই করে মাতা পিতাকে কোনো কষ্ট দেবেন, তাহলে আপনি কোনো জীবনে কোনো করলে শান্তি করতে পারবেন না। আমরা দেখতেও যাই পার্থিব সংসারে, আমরা কিন্তু দেখি যারা মাতা পিতাকে কষ্ট দেয়, আঘাত করে, পৃথক করে দেয়, খাবার দেয় না, বসন দেয় না, তারা কত কষ্টে দিন কাটায় আমরা কিন্তু দেখি, তার প্রমাণ আছে। তারপর আমরা বুঝেও বুঝি না, করে করে ঘরে যখন একটা নারী আসলো, আসার পরে যন্ত্রণা সৃষ্টি হয়ে যায়। তো মায়েরা আপনারা বলবেন আমরা তো নারী, আপনারা কেউ এখানে নারী নন, আপনারা তো কৃষ্ণভক্ত মায়েরা, আপনারা রমণী। সংসার সুখী হয় রমণীর গুণে, আর সংসার ধ্বংস হয় নারীর কারণে। রমণীকে বলা হয়েছে অর্থাঙ্গিনী, রমণীকে বলা হয়েছে সহধর্মণী, আবার এই রমণীকে বলা হয়েছে নারী। তার চারটা উপাধি দেওয়া হয়েছে। নারীর কাজ হলো সুন্দর সংসারে আসিয়া ভাইয়ে ভাইয়ের মধ্যে পাটল ধরাইয়া সংসারটাকে পৃথক করে দেওয়া, মাতা পিতাকে পৃথক করে দেওয়া, এটা হলো নারীর কাজ। রমণীর কাজ হলো সংসারে আসতে পড়ে ভাঙা সংসার জোড়া লাগাবে, শ্বশুর বাসুর দেবর ননদ সবাইকে নিয়ে সুন্দর করে সংসার গঠন করবে, এটা হলো রমণীর কাজ। সহধর্মিনীর কাজ হলো সে নিজে ধর্মের প্রতি অগ্রসর থাকবে, স্বামী যদি অধার্মিক হয় তাহলে তাকে ধীরে ধীরে ধর্ম রাস্তায় নিয়ে আসবে, ওই সহধর্মিনীর কাজ হলো এটা। অর্থাৎ কাজ হলো স্বামী যদি দুঃখী হয়, স্বামী যদি দরিদ্র হইয়া থাকে, তার সুখে সুখী হবে, তার সুখে সুখী হবে। বছর আনতে মাস আনতে যদি একটা কাপড় দেয়, হোক সেটা সিরা বছর, হোক সেটা দামে কম, ওইটা ব্যবহার করে আনন্দে অনায়াসে দিন কাটাবেন। স্বামীর দেওয়া জিনিস দেখবেন আপনার গোবিন্দ কৃপা হবে। আমরা কি করি, ভালো শাড়ি না হলে, ভালো গহেনা না হলে স্বামীকে কটাক্ষ করে কথা বলি, স্বামীকে গালিগালাজ করি। এই কলিতে এমন স্ত্রী আছে স্বামীকে খুন করেছে, মার্ডার করে ফেলেছে, স্বামীকে মেরে ফেলে দেয়। বলে স্বামী যে তোমার যে পতি, সে যে গুরু, সেদিকে তো লক্ষ্য রাখতে হবে, সেদিকে তো লক্ষ্য রাখতে হবে। এটা কোনোদিনই নারীর কাজ নয়, এটা কোনোদিনই রমণীর কাজ নয়, নারীর কাজ।
তাই বলে সহধর্মিণী হলে ধর্মের প্রতি অগ্রসর করবে, আর অর্ধাঙ্গিনী হলো স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী, স্বামী যা দেবে তা সুন্দর করে খাবে। দেখবেন অন্য পাড়াপড়শির লোক যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ গো তোমার স্বামী তোমাকে কি দেয়, কি খাবার এনেছে বলো তো, দেখবেন সতী নারী যারা তারা বলে খুব ভালো খাবার খেয়েছি, আমার স্বামী ভালো জিনিস এনেছিল। যদি নাও খায় তারপর আপনার কাছে বলবে না যে আমি সকালবেলা খাই নাই। এটা হলো সতী নারীর পরিচয়। কারণ কেন বলবে না যে আমি যদি লোকের কাছে বলি সকালবেলা খাই নাই, আমার স্বামী এনে দিতে পারে নাই, তাহলে আমার স্বামীর অমঙ্গল হবে, লোকে বলা বলি করবে, আমার স্বামী লোকের কাছে ছোট হয়ে যাবে, যার জন্য একথা সে বলবে। আর ছোট জাতি ছোট লোক একটা আছে যেটা দেখবেন গ্রামে গ্রামে হেঁটে হেঁটে পাড়া প্রতিবেশীর কাছে হাঁটিয়া হাঁটিয়া বলবে এমন একটা মাছ এনেছে হরিবল, এটা কেউ খায়? এমন একটা শাড়ি কিনেছে, এটা কেউ পরে? দুর্গা পূজা আসলে দেখা যায় স্বামীকে গয়না ধরে বলে 5,000 টাকার শাড়ি না হলে আমি ওইটা পরবো না, 5,000 টাকার শাড়ি না হলে পরবো না, 10,000 টাকা দিয়ে নেকলেস না দিলে গলায় দেবো না, ভালো জুতা না হলে যাবো না, যদি গাড়ি একটা 5,000 টাকা দিয়ে না আনো তাহলে সিলেটেও বেরোতে যাবো না। এটা কোনো রমণীর বা ভালো নারীর কাজ নয়। স্বামী যদি আপনার জন্য আপনি বলে দিলেন, স্বামীর আয় যদি মাসে হয় 10,000 টাকা, আপনি খরচ করতে চাইলেন 40,000 টাকা, বাকি 30,000 কোথা থেকে আসবে? সে ঋণ করবে, সুদ করবে, না হলে কারো কাছ থেকে ধার আনবে, আবার সেই ধার সেই ঋণ সুদ করতে যাইয়া আবার সে আরেকটা ঋণী হবে। স্বামী শরীরে বার্ধক্যজনিত দেখা দিবে, কেন তার যখন সংসারে সুখ হবে না, টাকার চিন্তায় দুর্বল হয়ে পড়বে, তখন হারালে আপনার স্বামীকে আপনাকে হারাতে হবে। তাই সেদিকে সাবধান রাখিয়া দুজন মিলে সুন্দর করে সংসারটাকে সাজিয়ে নেবেন। তাই ধন্যবাদ। একটা নিমন্ত্রণ পত্র আমার বাবাজি আমরা এতক্ষণ আমাদের গেছিলাম গৌর চন্ডিকার সদর করেছি, এবার আমরা বৃন্দাবনে যাবো। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনাহাসে পাবে গিরিধারী, রাধিকা চরণ আশ্রয় যে করে সেই মহাশয় তারে মই যাই বলে আমি।